সব কিছু ঠিকঠাক ছিল, তারপরে কিন্তু আমি টোকেন পাইনি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পস মাইনিংয়ে কাজ করছেন, তো এই পস কবে লিস্টিং হবে। অলরেডি কিন্তু আমরা টোকেনটা পেয়েছি, অর্থাৎ কে কয়টা করে পস টোকেন পেয়েছে সেটা কিন্তু অলরেডি আমাদের পস ওয়েবসাইটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই পসটা কবে লিস্টিং হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লিস্টিং হবে নাকি মার্চ মাসে লিস্টিং হবে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো, একই সঙ্গে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এবং এই পস টোকেন প্রাইসটা কত হতে পারে, এবং আমরা যে ডব্লু পসটা ক্রয় করছিলাম বা বাই করছিলাম, এই ডব্লু পস একটা ডব্লু পসে কত করে পস টোকেন দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে অতি শীঘ্রই কিন্তু পসটা লিস্টিং হয়ে যাবে। তো কোন মাসে লিস্টিং হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো জাস্ট আমি থ্রি ডটের উপর ক্লিক করি, যদি ক্লেমের উপর একটা ক্লিক করি, সেক্ষেত্রে এই ব্যালেন্স যেটা রয়েছে এই ব্যালেন্সের উপর কিন্তু আমাদের পস টোকেনটা খুবই কম দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে ডব্লু পসটা বাই করছিলাম, এই ডব্লু পসের উপর কিন্তু টোকেনটা বেশি দেওয়া হয়েছে। একই সঙ্গে আপনাদের মধ্যে যারা এনএফটি ভাউচার রয়েছে, এই ভাউচারের উপর কিন্তু টোকেনটা বেশি দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন, অথবা টেলিগ্রামে গিয়ে যদি আপনারা সার্চ করেন রকিটেক বিডি, তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামটা চলে আসবে। অলরেডি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা জু মাইনিং নিয়ে কাজ করছেন, এই যে দেখতে পাচ্ছেন জু মাইনিং কিন্তু আর 3 দিন পর লিস্টিং হয়ে যাবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি গেট আইওর মধ্যে দেখিয়েছি। তো অলরেডি এই পোস্টগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন, এবং আপনারা যারা হ্যামস্টার সিজন 2 নিয়ে কাজ করতেছেন তার সকল আপডেট, ডেইলি কম্বো শো, ডেইলি চিপের সকল আপডেটগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিই। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাইনিং বট সহ সকল আপডেট কিন্তু এখানে আমরা শেয়ার করে থাকি। সেটা হচ্ছে যে আপনারা ডব্লু পস টোকেন কয়টা পেয়েছেন, অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাবেন। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, আমি কিন্তু 12,019টার মতো কিন্তু পস টোকেন পেয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পেয়েছি। তো অনেকে বলতেছে যে আমি নট এলিজিবল হয়ে গেছি, বা আমি টোকেন কম পেয়েছি, বা আমি টোকেন বেশি পেয়েছিলাম কিন্তু পরে দেখি যে টোকেন কমে গিয়েছে। তো পস কিন্তু এই যে তাদের যে অ্যালোকেশন রয়েছে, এখানে কিন্তু অনেকটা মিস্টেক হয়েছে। মিস্টেক হওয়ার কারণে অনেকের হয়তো টোকেন কমে গিয়েছে, আবারও অনেকের হয়তো প্রবলেম হচ্ছে যে অনেকে নট এলিজিবল রয়েছে। এই যে এই নট এলিজিবল যদি হয়ে যায়, সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে যারা সকল ক্রাইটেরিয়া পূরণ করছে, অর্থাৎ আমি যদি আপনাদের একটু বলি, এখানে ক্রাইটেরিয়াগুলো ছিল, এলিজিবল ক্রাইটেরিয়া যেগুলো ছিল, যে ম্যান্ডেটরি যে টাস্কগুলো ছিল, এই টাস্কগুলো কমপ্লিট করার পরও কিন্তু আমরা এখানে কোনো টোকেন পাইনি। তো এই জন্য কিন্তু পজ থেকে তারা আপিলের সিস্টেম করছে। তো আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপিল করতে পারেন। তো আমি আপনাদের দেখাতে পারতেছি না, এই জন্য যেহেতু আমার এলিজিবল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের আপিল করে দেখাতে পারতেছি না। আপনারা ইউটিউবে সার্চ করলে কিন্তু এই বিষয়ে অনেকটা ভিডিও পেয়ে যাবেন। তো অনেকে হতাশার মধ্যে পড়ে গেছে যে আমি সব কিছু ঠিকঠাক ছিল, তারপরে কিন্তু আমি টোকেন পাইনি। সেক্ষেত্রে আপনারা পসে কিন্তু আপিলটা করতে পারেন। তো মেন কথা হচ্ছে যে অনেকের কিন্তু রেফার করছে, রেফারের উপরে কিন্তু খুবই কম দিয়েছে। সবচেয়ে বেশি দিয়েছে যে এনএফটি ভাউচার যারা ক্রিয়েট করছে তাদের, একই সঙ্গে যারা ডব্লু পস বাই করছিল তাদের কিন্তু বেশি পস টোকেনটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূল মূল বিষয়। আর এখন বিষয়টা হচ্ছে যে এই পসটা কবে লিস্টিং হবে এবং এর প্রোডাকশনগুলো কেমন হবে, টোটালি আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেয়, তাহলে আপনাদের সব কিছু বুঝতে বা এক নজরে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন। টোকেন প্রাইসটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 100 বিলিয়ন টোকেন কিন্তু পজ থেকে তারা সাপ্লাই করবে। এই যে এখানে দেখতে পাচ্ছি 100 বিলিয়ন, তার মধ্যে কিন্তু অ্যাড্রপ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 62.5% কিন্তু আমাদের অ্যাড্রপ দিবে, আর বাকিগুলো কিন্তু লক করে রাখবে তাদের টিমের জন্য। তো এখানে কিন্তু টোটাল সব কিছু তারা উল্লেখ করছে, একটা ভাউচার জন্য কিন্তু 8,888টা পোস্ট কিন্তু তারা দিয়েছে। যেটা এখানে উল্লেখ করা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এবং এর টোকেন প্রাইসটা কেমন হবে, এই যেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, 0.02 থেকে 0.006 হতে পারে, অর্থাৎ টোকেন প্রাইস 0.002 অথবা 0.006 এমন হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কতগুলো পজ টোকেন রয়েছে সেটা যদি আপনারা ইনটু করেন, তাহলে কিন্তু আপনারা কত ইউএসডিটি পেতে পারেন তার একটা ধারণা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ আমার একটা ধারণা,
এটাই হবে এমনটা কিন্তু নয়। আমি আপনাদের বলে রাখি, জাস্ট এটা এডুকেশন বাইপাসের কারণে আপনাদের ছোট্ট করে একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা। মনে করেন যে এটাই হবে, আসলে কিন্তু এমনটা নয়। জাস্ট এটা এডুকেশন বাইপাসের কারণে আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জাস্ট উদাহরণস্বরূপ আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আর এর টোকেন প্রাইসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর বিষয়টা হচ্ছে যে পজ লিস্টিং কবে হবে এটা নিয়ে কিন্তু অনেকেরই টেনশন। তো পজ লিস্টিং হওয়ার সম্ভাবনা এই যেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, মার্চের ফার্স্ট উইক অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে হয়তোবা পজটা কিন্তু লিস্টিং হতে পারে। তো এখন কতটুকু সঠিক সেটা কিন্তু তারা তাদের যে এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্টের মধ্যে যখন তারা এগুলো পাবলিশ করবে তখন কিন্তু আমরা সঠিক তথ্যগুলো দিতে পারবো। তবে এখানে যে তথ্যগুলো আমরা এখানে আপনাদের দিচ্ছি এই তথ্যগুলো সম্পূর্ণ কিন্তু আমার একটা ধারণা এবং কিছু কিছু সোর্স থেকে কিন্তু এগুলো আমি কালেক্ট করছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে। তবে 100 বিলিয়ন টোকেন সাপ্লাই এটা সম্ভাবনা বেশি। একই সঙ্গে এয়ারড্রপ যেটা দিচ্ছে এটা কিন্তু অলরেডি আমরা টোকেন পেয়েছি। বিশেষ করে অ্যাভারেজ যে অ্যালিগেশন যেটা দিয়েছে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 10,000 প্লাস। 10,000 নিচে কিন্তু রয়েছে কিন্তু 10,000 প্লাসটা এটা অ্যাভারেজ প্রত্যেক যারা এলিজিবল হয়েছে অর্থাৎ পজ টোকেন যারা এলিজিবল হয়েছে প্রত্যেকে 10,000 প্লাস কিন্তু টোকেন পেয়েছে। আমরা দেখেছি যে 10,000, 12,000, 15,000, 20,000, 25,000, 30,000 কিন্তু 10-এর নিচে অনেকটাই কম। আর এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন প্রাইস এবং এলিজিবল ইউজার এখানে যদি একটু লক্ষ্য করেন 4 মিলিয়ন ইউজার কিন্তু পজ টোকেনের জন্য এলিজিবল হয়েছে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেকেই বট করছিল, অনেকে একাধিক অ্যাকাউন্ট করছিল যেগুলো ঠিকঠাকভাবে তারা ওয়ালেটগুলো অ্যাড করতে পারে না সেই অ্যাকাউন্টগুলো কিন্তু তারা রিমুভ করে দিয়েছে অর্থাৎ ডিলিট করে দিয়েছে। সেগুলোতে কিন্তু তারা নট এলিজিবল করে দিয়েছে, তারা কিন্তু কোনো প্রকার পজ টোকেনটা পায় নাই। তো এ হচ্ছে টোটাল একটা বিষয় বা একটা সামারি আমি আপনাদের দেখালাম। এমনটার আশপাশ কিন্তু থাকতে পারে বা এই টোকেন প্রাইস আশপাশ থাকতে পারে বা এভাবে কিন্তু বা মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসের শেষে হয়তো মার্চের প্রথম সপ্তাহের দিকে এটা লিস্টিং হতে পারে। আর এর এক্সচেঞ্জের আসার সম্ভাবনা যেটা রয়েছে আমি আপনাদের বারবার বলতেছি, ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড করছিলাম সেখানে আমি বলছিলাম যে বাইন্যান্সের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাইন্যান্স, বাইবিট, বিটগেট আসার সম্ভাবনা কম, কিন্তু বাইন্যান্স, বাইবিট এগুলোর মধ্যেই কিন্তু পজ টোকেনটা লিস্টিং হবে। তবে আমাদের এখন অপেক্ষা করতে হবে যে এই অ্যানাউন্সমেন্টটা কবে পজ তাদের টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্টে দেয়। ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। তো জাস্ট আমি এটা আপনাদের উদাহরণস্বরূপ একটা সামারি কিন্তু আমি আপনাদের দেখালাম। এর আশপাশের মধ্যে কিন্তু পজের সকল কার্যক্রম থাকবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।